This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. এই মুহূর্তে তাপস রায়ের সব অভিযোগ যদিও খারিজ করছে তৃণমূল কংগ্রেসের কি বক্তব্য, কারণ রাজনৈতিক মহলের একাংশের বক্তব্য যে তাপস রায়ের এহেন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে দল। এই মুহূর্তে অরূপ চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, কথা বলবো টেলিফোনে তার সঙ্গে। অরূপবাবু, কিভাবে দেখছেন আপনারা, যদিও সামনে লোকসভা নির্বাচন, তার আগে তাপস রায়ের মতো একজন বর্ষীয়ান নেতা যখন তৃণমূল কংগ্রেস সম্পর্কে কথা বলছেন, অভিমানের কথা বলছেন, অস্বস্তি না আপনাদের জন্য? না, প্রথমত বলি, দেখুন, তাপসদা তো অনেক পুরনো বর্ষীয়ান নেতা। তাপসদার প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে আমি বলছি যে এই ঘটনাগুলো যখন ঘটছে আমাদের একটা জিনিস আশ্চর্য লাগে যে যখনই কোনো নির্বাচন আছে, নির্বাচন ধরুন আজ থেকে 7 দিন পরে বা 10 দিন পরে ভোট ঘোষণা হবে, যদি 2 সপ্তাহ ধরি 15 দিন আগে কেন এই ঘটনাগুলো কেন আগে হয়নি? এইখানেই প্রথম প্রশ্নটা হয় যে তাপসদার মতো সিনিয়র নেতা যাদের দিকে আমরা ছোটরা একসময় ইন্সপায়ার্ড হতাম, সেই তাপসদার মতো মানুষ যখন এই কথাগুলো বলেন, অদ্ভুতভাবে সমাপতন হচ্ছে নির্বাচনের মাত্র 10 দিন 15 দিন আগে তাপসদা এই কথাগুলো বলছে। দ্বিতীয়ত আমরা দেখছি যে যার বাড়িতে ইডি বা সিবিআই যাচ্ছে, হয় তাকে মাথা নত করতে হচ্ছে বিজেপির কাছে, আর নইলে মাথা নত না করলে জেলে যেতে হচ্ছে। মনীষ সিসোদিয়া মাথা নত করেননি, জেলে গেছেন। এখানে অনুব্রত মণ্ডলকে জেলে পাঠানো হয়েছে। সারা ভারতবর্ষে এজেন্সি রাজ চলছে। এবার তাপসদার বাড়িতে ইডি যাওয়ার পরে এই সমাপতন, এটাও আমাদের আশ্চর্য লেগেছে যে আমরা তো জানতাম যে তাপসদা একজন দৃঢ়চেতা মানুষ, শক্ত মেরুদণ্ডের মানুষ। ইডি রেইডের পর তাপসদা যদি এই সিদ্ধান্ত নেন, তাহলে অনেকাংশে কিন্তু 2-2 4-এর সম্ভাবনাটাও আমরা উড়িয়ে দিতে পারি না। তৃতীয়ত, এই যে তাপসদা বলছেন যে ইডি রেডের পর কেউ ওনার সাথে যোগাযোগ করেননি, এই কথাটা ফ্যাকচুয়ালি ইনকারেক্ট। এই জন্যই বলছি, তার কারণ হচ্ছে ইডি যখন ওনার বাড়িতে অভিযান করে, ওনার বক্তব্য অনুযায়ী তারপরে 2 দিন উনি জানিয়েছিলেন যে ওনার ফোন ইডি সিজ করে নিয়েছিল। এটা তাপসদাই সংবাদ মাধ্যমে জানিয়েছিলেন, আপনাদের মাধ্যমে আমরা দেখেছিলাম। ওনার ফোন 2 দিন যখন সিজ করে নেওয়া হয়, ওনার সাথে যখন নেতৃত্ব যোগাযোগ করার চেষ্টা করে, স্বাভাবিকভাবে ওনার ফোন সিজ করে নেওয়া হয়, নেতৃত্ব ওই 2 দিন ওনার সাথে। আমি বুঝতে পারলাম। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আপনি একটা নির্দিষ্ট কারণের কথা বলছেন এবং আপনি নির্বাচনের আগের কথাও বলছেন, কিন্তু তাপস রায় যে একাই কথা বলছেন তেমনটা নয়। অতি সম্প্রতি আমরা দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তী তিনি বলেছেন, তার আগে কুণাল ঘোষ বলেছেন, গোলাম রাব্বানি বলেছেন, মনোরঞ্জন ব্যাপারী বলেছেন। তালিকাটা তো ক্রমশ দীর্ঘ হচ্ছে। অরূপদা, গণতান্ত্রিক দক্ষিণপন্থী দলে যেখানে ওপেন ডেমোক্রেসি রয়েছে, সেখানে এই ধরনের ঘটনাগুলো সবসময় হয়ে থাকে। কিন্তু আজকে দেখুন বিজেপির মতো পার্টি, সেখানে বিজেপিতে আমরা দেখছি সুভাষ সরকার যাকে বাঁকুড়ার ক্যান্ডিডেট করেছে, তাকে বিজেপির এমএলএ লোক পাঠিয়ে, নীলাদ্রি শেখর দানা লোক পাঠিয়ে তালা বন্ধ করে বলছে ও তোলাবাজ, ও চোর। এই ঘটনা তো আমরা বিজেপি পার্টিতেও ভুরি ভুরি দেখছি। এটা সমস্ত দলের ক্ষেত্রেই নির্বাচন আসলে হয়। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, নির্বাচনের আগে ইস্যুগুলো কেন আছে? আর তাপসদাই তো আমাদের শিখিয়েছিলেন, যখন ছাত্র রাজনীতি করতেন তাপসদা তো ছাত্র পরিষদের সভাপতি ছিলেন। তাপসদাই আমাদের শেখাতেন যে পার্টি ইজ লাইক আওয়ার মাদার, পার্টি হলো আমাদের মা, যে আমাদের জন্ম দেয়, যে আমাদের পরিচিতি দেয়। মা আমাদের জন্ম দেয় আর পার্টি আমাদের পরিচিতি দেয়। সেই মাকে ছেড়ে আমি জানি না তাপসদা আগামী দিন কোন রাজনীতিতে যাবেন। সারা জীবন যে ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা তাপসদা শিক্ষা দিয়েছেন, শেষে সেই সাম্প্রদায়িক শক্তির হাত ধরবেন তাপস রায়? তাহলে তো এখানে বুঝতে হবে আসলে গোড়ায় গলদ। এক হচ্ছে নির্বাচন আসলে কোনো ক্ষোভ থেকে কেউ দল বদল করছেন, আর নইলে পরে ইডি পাঠিয়ে তাকে দল বদল করানো হচ্ছে। আমরা খারাপ লাগছে তাপস রায়ের মতো সিনিয়র লিডারদের থেকেও আমরা এই জিনিসগুলো প্রত্যাশিত। ধন্যবাদ অরূপবাবু আমাদের সাথে কথা বলার জন্য। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কি বলছেন শুনবো। দেখুন, তাপস রায়ের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তকে আমি প্রাথমিকভাবে স্বাগত জানাব। এই রাজ্যে যে কয়েকজন বিশিষ্ট নেতৃত্ব দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন, তাদের মধ্যে মাননীয় তাপস রায় অন্যতম এবং বিধানসভাতেও সুবক্তা ছিলেন। এবারে তাপস রায় রাজনৈতিক দলে যুক্ত হবেন কিনা, কোন দলে যেতে চান, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট প্রস্তাব আমাদের কাছে আসে। আমাদের কাছে এলে ভারতীয় জনতা পার্টির কিছু নিজস্ব নিয়ম নীতি রয়েছে। আমরা প্রথমেই উত্তর কলকাতা
জেলা বিজেপির মতামত চাইব এবং উত্তর কলকাতা জেলা বিজেপির মতামত যদি পজিটিভ হয়, আমরা আমাদের এখানে একটি টিম আছে, আমি এবং রাজ্য সভাপতি সেই টিমের সঙ্গে আলোচনা করে আমরা কেন্দ্রীয় পর্যবেক্ষকের অনুমোদন নিয়ে আমরা জানিয়ে দেব। কিন্তু এদিকে তমলুকের সভা থেকে এজেন্সিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। বিজেপিতে যোগ না দিলে বাড়িতে ইডি পাঠানোর হুমকি, কথায় কথায় ইডি সিবিআই দিয়ে ভয় দেখাচ্ছে। ভয় দেখিয়ে বিজেপিতে টেনে নিয়ে যাচ্ছে একযোগে এজেন্সি এবং বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়। সবই তোমরা বন্ধ করে দেবে আর বাংলা এসে ভোট ভিক্ষে চাইবে, এজেন্সি পাঠাবে। এজেন্সি বলছে इंटरव्यूते, हम क्या करें, हमको अच्छा नहीं लगता है, हमको तो बीजेपी कहता है टीएमसी का घर में जाओ और जाके हमला करो और सबको अरेस्ट करके रख दो। एमनी যদি জিততে পারেন তাহলে এসব করার দরকার কি? আসুন না লড়াইটা সামনাসামনি জনগণের হোক, জনগণকে ভোট দিতে অ্যালাউ করুন। জনগণ যা সিদ্ধান্ত নেবে সেটাই হবে সিদ্ধান্ত গণতন্ত্রে। এত ভয় কিসের? কোথাও ইডি পাঠাচ্ছেন, কোথাও সিবিআই পাঠাচ্ছেন, কোথাও টাকা বন্ধ করে দিচ্ছেন, আর ফোন করে করে বলছে শোন তুই যদি বিজেপিতে জয়েন না করিস তাহলে তোর বাড়িতে আমি ইডি পাঠাই দেবো। বুঝতে পারছে না আজকে ক্ষমতায় আছো, তুমি ইডি পাঠাচ্ছ, আর আগামীকাল যখন তুমি ক্ষমতায় থাকবে না তোমায় A to Z পাঠাবে, সব মানুষ মিলে পাঠাবে, মানুষ ছাড়বে না, মানুষ ছেড়ে কথা বলবে না।